আপনি দেখুন মায়ের প্রভাব দেখুন, প্রতিটি বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কলহ, কখনো শাশুড়ি আর বউয়ের মধ্যে কলহ, কখনো ভাইয়ে ভাইয়ে কলহ, কখনো সমাজের মধ্যে এই জাত ওই জাতের মধ্যে দ্বন্দ্ব কলহ। তো এগুলো মায়ার প্রভাব। ভগবান এমন একটা মায়া করে রেখেছেন ওই সমস্ত লোকের উপরে যারা ধর্ম সম্বন্ধে মানে না বা জানে না বা শাস্ত্রের নিয়ম অনুযায়ী চলে না। দেখুন, আপনি যেই দেশের নাগরিকই হন না কেন, সংবিধানে একটা নিয়ম থাকে যে সেভাবে চলতে হয়, না হলে যদি তার বিরুদ্ধে আপনি কিছু করেন তাহলে একটা প্রশাসনিক দিক থেকে একটা কিন্তু সাজা হয়। সেরকমই ভগবানেরও কিছু নিয়ম আছে। ওই নিয়ম যদি আপনি না মানেন তাহলে আপনি যে সরকারের যে নিয়ম আছে সেই নিয়মেরও ঊর্ধ্বে, অর্থাৎ সরকারের নিয়ম থেকে হয়তো আপনি টাকা পয়সা দিয়ে বা ঘুষ দিয়ে বা আপনার অনেক পৌঁছ আছে, আপনি বড় মাথা হেভিওয়েট নেতা, সেই সমস্ত কারণে হয়তো আপনি বেঁচে যাবেন সাজার হাত থেকে। কিন্তু ভগবানের যে নিয়ম আছে, শাস্ত্র যে আছে, এটাতে কিন্তু কেউ রেহাই পায় না, কোনো মানুষ রেহাই পায় না। আপনি দেখে নিন, কদিন আগেই তো প্লেন ব্লাস্ট হলো, এত এত লোক মারা গেল। তারপরে আবার কয়েকদিন আগে একটা প্লেন ব্লাস্ট হলো। এবং প্রতিদিন গাড়ি উল্টে যাচ্ছে, কখনো বাঘে খেয়ে নিচ্ছে, কখনো সিংহে খেয়ে নিচ্ছে, কখনো হাতি মেরে দিচ্ছে, কখনো উট মেরে দিচ্ছে, কখনো শিয়াল কামড়ে ধরছে, কখনো সাপ খেয়ে দিচ্ছে, কখনো কুমির খেয়ে দিচ্ছে। এগুলো কি মনে করেন ইনসিডেন্ট? এগুলো কি মনে করেন দুর্ঘটনা মাত্র? না, প্রত্যেকটা জিনিসের কারণ আছে। কেননা মানুষ যেটা করছে, তারা ভাবছে সরকার আমাদের স্বাধীনতা দিয়ে দিয়েছে, সরকার আমাদের অধিকার দিয়ে দিয়েছে, আমরা স্বাধীন হয়ে গেছি, অর্থাৎ আমরা যা খুশি পরবো, যা খুশি খাবো, যা খুশি করব, যেখানে খুশি সেখানে যাব, এবং যার সাথে খুশি যেখানে মিলন করব, এবং যে কোনো জায়গায় আমি বীর্যপাত করব। অর্থাৎ এই যে নিয়মগুলো, এইগুলো কিন্তু আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এইগুলোর জন্যই আপনার কাল রূপে যে কোনো প্রাণী যে কোনো জায়গায় ওত পেতে বসে আছে আপনাকে শিকার করার জন্য। কেন, আপনার যে আয়ু, এখনো মানুষ যদি চায় 100 বছর বাঁচতে পারে, এভারেজ গড় আয়ু এখনো 100 বছর আছে কলিযুগে। কিন্তু যখন পাপের বোঝ এতই বেড়ে যায় এবং মানুষ এতটাই কুকর্মে লিপ্ত হয়ে যায়, এতটা পাপ করে যে তার 100 বছর অবধি টিকার ক্ষমতা নেই, তাহলে প্রকৃতিকে সে আরো বিনষ্ট করবে, এই সমাজকে আরো নষ্ট করবে। সেই জন্য আপনি দেখেন ইয়াং ইয়াং হিরো হিরোইন পর্যন্ত মরে যাচ্ছে। কেননা মানুষ যেটা ভাবছে, যেটা আমি খুব ভালো করছি, বহুত টাকা পয়সা কামিয়ে নিয়েছি, বহুত সুনাম খ্যাতি অর্জন করে নিয়েছি, হতে পারে এটা শাস্ত্র বিরুদ্ধ। কেননা সমাজ যেই জিনিস দিয়ে, যেই লোকের কর্তব্য দিয়ে বা তার দিখাবা দিয়ে একটা হিংসার সৃষ্টি হতে পারে, একটা কলহ দ্বন্দ্ব তৈরি হতে পারে, একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগতে পারে, একটা পরিবার নষ্ট হতে পারে, একটা সমাজ নষ্ট হতে পারে, একটা অশ্লীলতায় ভরে যেতে পারে, যাকে দেখে, যার কর্তব্য কর্ম দেখে, সে পর্দাতে হোক বা রিয়েলিটিতে হোক, তাদের দেখবেন খুব জলদি মানে কালে তাদের গ্রাস করে নিচ্ছে। তাহলে আপনি যদি একজন নারী হন বা স্ত্রী হন, সবসময় মনে রাখবেন, আপনার মনকে জিজ্ঞাসা করবেন, এটা কি ধর্মযুক্ত না অধর্ম? সরকারের নিয়ম যাই থাক, আপনি আবারও মনে মনে বিবেচনা করবেন, এটা কি ধর্মযুক্ত না অধর্মযুক্ত। যদি ধর্মযুক্ত হয় তাহলে হয়তো আপনি পার পাবেন, কিন্তু যদি আপনি ভগবানের নাম স্মরণ করেন কোথাও যান, তাহলে হয়তো আপনার কাল থেকে হয়তো কিছু কালের জন্য বেঁচে যেতে পারেন বা রক্ষা পাবেন, অল্পের উপর দিয়ে বেঁচে যাবেন। কিন্তু যদি ভগবানকেও স্মরণ করলেন না, শাস্ত্র মানলেন না, মুনি ঋষিদের কথা শুনলেন না, সাধুগুরু বৈষ্ণবের কথা আর কোনো ভ্যালুই দিলেন না, তাহলে কিন্তু আপনি জানেন না কাল আপনার জন্য অপেক্ষা করছে। তাছাড়া এই সমাজের মধ্যে এখন আপনি দেখবেন বাঘে সিংহে কুমিরে যেখানে সেখানে কোন সমস্ত নারীদের অ্যাটাক করছে, যেই সমস্ত নারীরা বেশিরভাগ দেখবেন অর্ধ নগ্ন অবস্থায় আছে, তাদের মানে শরীর ঢাকার জন্য বস্ত্র নেই, ওই সমস্তগুলো কেন, সেটা আবার সে ভিডিও করছে নিজেই বা অন্য কাউকে দিয়ে করাচ্ছে, অর্থাৎ সমাজের মধ্যে আরো অশ্লীলতা ফেলবে। এটাই কিন্তু শাস্ত্রের বিরুদ্ধ। আপনার ভগবান সবকিছু মঞ্জুর করে দিয়েছে, আপনি বস্ত্র পরবেন, আপনার যে সুন্দর বদনটা আছে, সুন্দর তন আছে, এগুলো ঢাকার জন্য, এগুলো দেখে যেন আরেকটা লোক কাম উন্মুক্ত না হয়। যদি কাম উন্মুক্ত হলো তাহলে সে যে কোনো জায়গায় তার আপনার সাথে কিছু করতে পারে বা তার বীর্যপাত হতে পারে, এবার জায়গা অপবিত্র হতে পারে।
জল অপবিত্র হতে পারে, বায়ু অপবিত্র হতে পারে, মাটি অপবিত্র হতে পারে, অনেক জায়গা আছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। ভারত হচ্ছে সবচেয়ে পুণ্যভূমি, ভারত একটা তীর্থ সমান। ভারতের মধ্যে যে সমস্ত মুনি ঋষি বা মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন বা দেবতা ভগবান পর্যন্ত এখানে অবতার নিয়েছেন, এর মতো পবিত্র মাটি সমগ্র বিশ্বের মধ্যে নেই। সেই মাটিকে, সেই বায়ুকে, সেই জলকে যদি আপনি অপবিত্র করেন, তাহলে সাজা তো পেতেই হবে, এবং অতি শীঘ্র। যদি আমার কথাগুলো আপনি বুঝে যান, তাহলে আজ থেকে সতর্ক হয়ে যান। এই মাটিকে, এই বায়ুকে, এই জনসাধারণকে অপবিত্র করবেন না, এদের মনের মধ্যে লালসা বাড়াবেন না, এদের মনের ভিতরে বুড়া বিচার দেবেন না, এমন বস্ত্র আপনি পরবেন না, এমন কথাবার্তা বলবেন না, বা ঘরের মধ্যেও নিজেরা কলহ করবেন, যেটা শাস্ত্র বিরুদ্ধ, অধর্ম। বড়দের সাথে নম্র হয়ে কথা বলা, এবার আপনি বড়দের সাথে চোটে কথা বলবেন, তা সেটাও অধর্ম। বড়দের আপনি অপমান করবেন, সেটাও অধর্ম। স্বামীর সাথে আপনি তর্ক করবেন, বা স্বামীর মুখে মুখে জবাব দেবেন, বা স্বামীকে অবহেলনা করবেন, এটাও শাস্ত্র বিরুদ্ধ। এগুলো যদি করেন, তাহলেও দেখবেন আপনার কিন্তু অপমৃত্যুই হবে, অর্থাৎ ভালোভাবে আপনার মৃত্যু হবে না, ভালোভাবে বাঁচবেন না। অসুখ বিসুখ, রোগাদি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই সমস্ত কিছু হতে থাকবে।